এবার ট্রাম্প নয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই আমরা ইরানের সঙ্গে আলোচনায় বসবো, কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই কথার কোনো প্রতিক্রিয়া তেহরান দেয়নি। যাই হোক, কিন্তু আমরা বুঝতে পারছি যে খুব শীঘ্রই আলোচনা হয়ে যেতে পারে, কেননা পাকিস্তান দায়িত্ব নিয়েছে এবং পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পাকিস্তান বলছে যে আমরা এই আলোচনায় তুরস্ক, সৌদি আরব এবং মিশরকে আমরা ডাকবো। তাই আমরা বুঝতে পারছি যে খুব শীঘ্রই আলোচনা হয়ে যেতে পারে। যদিও তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তেহরান রাজি হয়েছে যে পাকিস্তান এই আলোচনার হোস্ট হবে। যাই হোক, ওদিকে ট্রাম্পও বলছেন যে খুব শীঘ্রই হরমুজ প্রণালী খুলতে হবে। মজার বিষয় হচ্ছে যে হরমুজ প্রণালী বলতে গিয়ে তিনি ট্রাম্প প্রণালী বলে ফেলেছিলেন, তিনি বলে ফেলেছিলেন স্টেট অফ ট্রাম্প বলেছিলেন। যাই হোক, এরপরে তিনি রসিকতা করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো যে ট্রাম্প আসলে একজন রসিক মানুষ এবং রসিকতা করতে করতে তিনি মানুষ মারেন। আরেকটি খবর হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেড ভান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে তীব্র ভাষায় তাকে গালিগালাজ বলবো না, তীব্র ভাষায় তার সঙ্গে কথা বলেছেন। এমনকি নেতানিয়াহুর ডাকনাম ধরে তিনি বলেছেন যে বিবি। আমরা জানি যে নেতানিয়াহুর ডাকনাম হচ্ছে বিবি। তিনি বলছেন যে বিবি, তুমি তো বলেছিলে যে ইরানের উপর হামলা করলে এই হবে সেই হবে, তোমার তো কোনো কথাই মিলেনি। এখানে বলে রাখা ভালো যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেড ভান্স কিন্তু ইরানের উপর যুদ্ধে রাজি ছিলেন না। তিনি বিশেষ করে ইসরায়েল এখানে জড়িত হওয়ার কারণে তিনি রাজি ছিলেন না। এবার ইসরায়েলও তাকে এটা পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি, যার কারণে তার রাগটা আরও বেশি পড়েছে গিয়ে নেতানিয়াহুর উপর। তিনি বলছেন যে তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে, বড় গলা করে বলেছিলে যে ইরানের উপর হামলা করলে পরে কয়েকদিনের মধ্যেই আমরা যুদ্ধটা গুটিয়ে আনতে পারবো, কিন্তু এখন পর্যন্ত যুদ্ধটা গুটিয়ে আনা যাচ্ছে না। আরেকটা খবর হচ্ছে যে ইসরায়েলের সেনাপ্রধান কিন্তু এবার বলছেন যে ইসরায়েলের সেনাবাহিনীতে মারাত্মক ঘাটতি রয়েছে, আরও সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে। বিভিন্নভাবে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার কারণে আরও সেনাবাহিনীর প্রয়োজন। তিনি রীতিমতো আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে সেনা বাড়ানোর প্রয়োজন রয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি যে যুদ্ধের ব্যাপারটা ধীরে ধীরে গুটিয়ে আসছে। ওদিকে ইউক্রেনের কাছ থেকেও যুদ্ধের অস্ত্র ইত্যাদি ফিরিয়ে আনছে আমেরিকা, এরকমও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ট্রাম্প তারপরও নিরস্ত হচ্ছেন না। তিনি বলছেন যে এরপরেই হচ্ছে কিউবার পালা। কিউবা তো আপনারা বুঝতে পারছেন, ফিদেল কাস্ট্রোর কিউবা। এরপরেই কিউবায় তিনি আক্রমণ করবেন এবং রসিকতা করে বলছেন যে আমি এই যে কথাটা বললাম আপনারা মনে করুন এটা শুনেননি বা এটা আমি বলিনি, এরকম আপনারা ধরে নিন, মিডিয়াকে আপনারা ইগনোর করুন।